দেখো বডিতে যে কোনো ড্রেস সুন্দর লাগবে তখনই যখন তোমার লোয়ার পোর্শনটা সুন্দর হবে। এই যে ধরো থাই, এই যে থলথলে চর্বিওয়ালা থাই হতো, একদম বিচ্ছিরি লাগতো, থপথপে, ভালো লাগে না, আনহেলদিও। পরে সেটা আসছি। তার মানে তুমি কি বলতে যাচ্ছ যে তোমার থাইগুলো খুব সুন্দর? না 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 না, এই ভুল ধারণাতে একদম এসো না যে তোমার থাইগুলো খুব সুন্দর। বা বলছি তোমার ওটা থাই নাকি পশ্চিমবঙ্গের রাস্তা? এরকম গাড্ডা 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 ছোট ছোট কালো 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 দাগ কেন? যে রাস্তার মধ্যে গাড্ডা গাড্ডা থাকে না, জল জমে থাকে, ওরকম লাগছে তোমার থাই। ওটা একটু ঠিক করো, সিমেন্ট বালি পাথর একটু লেপো। কিন্তু ধরো লেগ ওয়ার্কআউট করে এই যে যেটা কোয়াডস এর একটা ব্যাপার আছে। ও আচ্ছা, তুমি লেগের ওয়ার্কআউট করো? আচ্ছা, লেগের ওয়ার্কআউটটা কি করে করো একটু আমাকে বললে ভালো হতো। মানে কাঁধের মধ্যে ওয়েট নিয়ে এরকম করে এরকম করো, নাকি একবারে এরকম করে বসো, নিচে কিছু একটা থাকে এরকম এরকম করে করো? একটু বললে ভালো হতো। তো ভিডিওটা স্কিপ করবে না। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এমন কিছু ইনফরমেশন দেব যার মাধ্যমে তোমরা বেনিফিটের সাথে গ্রো করতে পারবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? তো বেসিক্যালি এই দিদির নাম হচ্ছে উপাসনা ঘোষাল। তোমরা অনেকদিন ধরে আমার কমেন্ট বক্সে বলছিলে উপাসনাকে রোস্ট করো। এর ভিডিও আমি অনেক আগেও দেখেছি, কারণ কি একে রোস্ট করবো কি সেটা আমি নিজে কোনো সময় মানে ভাবিনি যে একে আমি রোস্ট করতে হবে বা আমি রোস্ট করবো। কালকে রাত্রিবেলা আমার স্ক্রিপ্টের খুব দরকার ছিল ভাই, সত্যি কথা বলতে প্রচুর দরকার ছিল স্ক্রিপ্টের, কারণ কি এই মাসে আমি অনেক কম ভিডিও আপলোড করেছি। তখন আমি উপাসনা ঘোষালের প্রোফাইল সার্চ করি। প্রোফাইল সার্চ করার পরে আমি দেখি ভাই ভাই এটা তো ছোটখাটো পর্নহাব, মানে কি বলবো। যাই হোক, দুদিন জিমে যায়নি বলে আমার সমস্ত কিছু চেহারাটা ছোট ছোট লাগছিল, তাই জন্য ভাবলাম এই বাবা এটা তো হতে দেওয়া যায় না, বলো। ও আচ্ছা, তুমি জিমে না গেলে তোমার সবকিছু ছোট ছোট হয়ে যায়? আচ্ছা আচ্ছা, না না, আমি তাহলে ভুল ভাবতাম। আমি ভাবতাম তুমি ওয়োতে না গেলে তোমার সবকিছু ছোট ছোট হয়ে যায়, কারণ কি আমার খুব দুঃখ হচ্ছে, কারণ আমাকে সৌনক বলেছে আর কখনো চুমু খাবে না, কারণ আমার দোষ জানো কি, আমি দোষের মধ্যে বেশি একটুখানি পেঁয়াজ খেয়ে ফেলি। হ্যাঁ, কিন্তু পিয়াজ তো তুমি ঠোঁট দিয়ে খাও, মানে মুখ দিয়ে খাও, তো তোমার সৌনক তোমাকে কিস করবে না কেন? ও আচ্ছা, তোমার সৌনক তোমার উপরের ঠোঁটেও কিস করে? আচ্ছা আচ্ছা, না এটা একটু বেশি ডার্ক হয়ে গেল। যারা যারা বোঝনি ছেড়ে দাও ছেড়ে দাও, কোনো ব্যাপার না, ছেড়ে দাও। তো আমরা সবাই মিডল ক্লাস, আমাদের অনেক বড় বড় ড্রিম থাকে, আর সেই ড্রিমগুলো পূরণ করার জন্য আমরা প্রতিদিন আলাদা আলাদা অপরচুনিটিস খুঁজতে থাকি। তো আমি তোমাদেরকে বলবো মোস্ট ট্রাস্টেড আর গ্লোবাল রিলায়েবল অ্যাপ বিনোমোর ব্যাপারে। বিনোমোতে তুমি সাইন ইন করার সাথে সাথে পেয়ে যাবে 10 লাখ তোমার ডেমো অ্যাকাউন্টে। মানে ডেমো অ্যাকাউন্টে তুমি প্রথমে প্র্যাকটিস করো, তারপর তুমি রিয়েল অ্যাকাউন্টে শিফট করতে পারো। যেমন দেখো, আমি এখানে 4000 টাকার ট্রেড নিলাম। এবার 4000 টাকা ট্রেড নেওয়ার পরে আমার এখানে মনে হচ্ছে যে গ্রাফটা উপরের দিকে যাবে, তো আমি এখানে আপে ক্লিক করলাম। আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর ইয়েস, আমি এখানে প্রফিট করলাম 7200 টাকা। আর এখানে উইথড্রল করাটা অনেক ইজি ভাই, ব্যাংক, ইউপিআই, পেটিএম, আরো অনেক অনেক অপশন আছে। তো আমি এখানে এটা উইথড্রলে বসিয়ে দিই আর ভিডিওটা কন্টিনিউ করি। দেখো 20 বছর অবধি অনেক রকম ফুর্তি করে নেওয়া যায়, রোগা মোটা ছেলেদের নিয়ে, যাই হোক না কেন। বাহ বাহ বাহ, নিজেই স্বীকার করছে। তার মানে তুমি বলতে চাইছো 20 বছর বয়স অবধি তুমি অনেক গাছের কলা খেয়েছো। তো বলছি কত গাছের কলা খেয়েছো? তাও মোটামুটি মালভোগ কলা, জাহাজি কলা সব খেয়েছো না? মোটামুটি মানে বড় সাইজ, ছোট সাইজ, কক 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 সব খেয়েছো না? একটা কথা বলো, তোমরা যখন রাত্রিবেলা কক 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 করো, নর্মালি অন্যান্য কপাল যখন কক 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 করে, ও ইয়েস ইয়েস কাম অন বেবি এইসব আওয়াজ হয়। তোমরা যখন করো তোমরা কি চিল্লাও? মালভোগ কলা। দেখো এখানে 5 মিনিট ওয়েট করার পরে আমি যেই প্রফিটটা করেছিলাম বিনোমো থেকে, সেটা টাকাও আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরাও এখানে আসতে পারো। আর আরেকটা কথা হলো, তোমরা যদি আমার প্রোমো কোড বাবু ইউজ করো তাহলে তোমরা পাবে ডাবল বেনিফিট। মানে ফর এক্সাম্পল, তোমরা যদি 1000 টাকা ডিপোজিট করো তাহলে তোমরা সেখানে পাবে 2000 টাকা। তো দেরি কিসের? যাও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখনই যাও আর ট্রেড করা শুরু করো। তুমি আমি যখন ফটো ছাড়ি ফেসবুকে, আমরা কি ক্যাপশন দিই? কোনো কুল টাইপের ক্যাপশন, মানে এমন কোনো ক্যাপশন বা কোনো একটা ইমোজি ইউজ করি, তাই তো? বাট আমাদের এই দিদি যখন ফটো ছাড়ে ক্যাপশন দেখো, চেষ্টা করেও কিছু মেয়ে পারে না। আগের ফটোতে লিচু ছিল, এখন চাল কুমড়া হয়ে গেছে, আর ক্যাপশন লিখেছে কিছু মেয়ে চেষ্টা করেও পারে না। একটা কথা বলতে চাই, 90% মেয়েরা এইসব জিনিস চেষ্টাই করে না। নর্মালি মেয়েরা কি চেষ্টা করে? যদি ভালো মেয়ে হব, বাবার ভালো মেয়ে হব, বিয়ের পরে ভালো ওয়াইফ হব, তারপরে ভালো একটা মা হব। কিন্তু আমাদের উপাসনা ঘোষাল কি চেষ্টা করে? 300 থেকে 500, 500 থেকে 800, 800 থেকে 1000। চরিত্রহীন নারীদের এক পুরুষে মন ভরে না।
ওই যে বললাম নিজেই একসেপ্ট করে, নিজে চরিত্রহীন। বাহ, হোয়াট আ কনসেপ্ট। আমি তোমাকে একটা কথা বলতে চাই, ওই যে আমি একটু আগে বললাম যে 300 থেকে 500, 500 থেকে 800, 800 থেকে 1000, কারণ কি 1000-এর বেশি কেউ দিবে না ভাই। এই শোনো, এদিকে আসো, এদিকে আসো। তোমার চরিত্রে আমি দুর্গাপুজো তো প্রায় চলেই এলো, এবার পুজোতে অ্যাট্রাকটিভ দেখানো আর তার মধ্যে অ্যাট্রাকটিভ দেখার মধ্যে মেয়ে বা ছেলেদের পায়ের সৌন্দর্যটা কিন্তু একটা বড় সৌন্দর্য। এদের প্রতিটা পোস্টেই পা 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 পা। আরে ভাই, তোরা কি জিমে যাস পা মোটা করার জন্য? সব পোস্টে লিখছে পায়ে ওয়েট বাড়াও, পায়ে এই করো, পায়ের সৌন্দর্য ম্যাটার করে। তোরা কি পা চেটে বড় হয়েছিস নাকি ভাই? পা চেটে এই ফলোয়ার কি পা চেটে কারোর পা কক 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 করে আসছো এই জায়গায়? এ ভাই, এরা কেমন টাইপের ভাই? শুধু পায়ের দিকে নজর এদের। তোমরা যখন কারোর সঙ্গে দেখা করতে যাও, ফার্স্ট মিটে যাও, তখন তোমরা কি দেখো? ওয়াও, নাইস লুকস, গুড লুকস, মানে চোখগুলো সুন্দর, নাকটা সুন্দর, চুলটা সুন্দর। এরা যখন কোথাও যায় দেখা করতে, কাউকে দেখে বলে বাহ, পাটা কত সুন্দর ভাই, নখগুলো দেখো, এই তো সেক্সি। আমার যদি ছেলে হয়, আমি আমার ছেলেকে আমার মতো মেয়ের থেকে দূরে থাকতে বলবো। একটা ওয়ার্ড আছে যেটা বাংলাতে খুব প্রসিদ্ধ, ওয়ার্ডটা হচ্ছে 12 ভাতারি। এতদিন ধরে এটা শুনে এসেছি 12 ভাতারি। এর কনফিডেন্স দেখো, ওর ছেলে হইলে ওর ছেলেকে শিখাবে ওর মতন মেয়ের থেকে দূরে থাকার। এতে তোমাকে একটা নতুন নাম দিতে চাই। এতদিন যেটা শুনে এসেছি 12 ভাতারি, এ হচ্ছে 12 বিলিয়ন ভাতারি। বিলিয়ন, একদম বিলিয়ন, বিলিয়নে খেলে ভাই, আলাদাই লেভেল। দেখি আগে কি বলে। আমার মধ্যে একটা অরা আছে, আমি তোমাকে কন্ট্রোল না করে, কোনো শাসন বারণ না করে আমার চারপাশে 24/7 লাট্টুর মতো ঘোরাতে পারি। বাহ বাহ বাহ, ভালো ভালো। তোমার কনফিডেন্সটা আমার খুব ভালো লাগলো। তুমি যে কথাটা বললে আমার খুব ভালো লাগলো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু যাই তোমার কনফিডেন্সে মুইতে আসি। যাবা না কোথাও? তোমার কনফিডেন্সে মুইতে যাচ্ছি, মুইতে জল দিব, তারপর আসবো। এবার বুঝেছি কেন মেয়েরা পরকিয়া করে। বিয়ের পর বরের গায়ে দুর্গন্ধ শুকে সে আর থাকতে পারে না, তাই জন্যই সে পরকিয়া করে। লজিকের মাকে ধনে পাতাতে বাইটা খায় ফেলাইছে। মানে মেয়েরা পরকিয়া করে কারণ কি তাদের হাজবেন্ডের গায়ে গন্ধ। বাহ, কি লজিক। এখানে যারা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে যারা যারা পরকিয়া করো, কেউ না কেউ তো নিশ্চয়ই হবে যে করো আর কি, হোয়াট এভার, তারা কমেন্ট বক্সে তার বলতে পারবে না, আমাকে ইনস্টাগ্রামে এসে বলো তোমরা কি তোমার হাজবেন্ডের গায়ের গন্ধ বাজে গন্ধ এই কারণে পরকিয়া করো। মানে এইটা কেমন লজিক ভাই? হাজবেন্ডের গায়ে গন্ধ তাই আমি পরকিয়া করি। লজিকের মাকে শক। তুমি ভাই বডি বানিয়ে কি করলে যদি না তোমার প্রেমিকা বা তোমার ওয়াইফ তোমার পিঠে এইরকম ভাবে রং দিয়ে তার নিজের নাম না লিখে দেয়? আমার যদি ক্ষমতা থাকতো না, তোমার লজিকে আমি মুইতে আসতাম, বুঝলা? মুইতে হাইগা মাইখা দিয়ে চলে আসতাম। লজিকের মাকে একদম করে দিচ্ছে রে ভগবান। মানে যেই সমস্ত ছেলেরা বডি বিল্ডিং করে, তাদের বডি বিল্ডিং করার কোনো লাভ নেই যদি তাদের প্রেমিকা কিংবা বউ পিঠের মধ্যে তাদের নাম না লেখে। তাহলে তোমার সৌনক নৌনক যদি তোমাকে এতই ভালোবাসে, তাহলে পিঠের মধ্যে নাম কেন মানে লিখছো তোমার সৌনকের? তাহলে তোমার সৌনককে বলবে যে তোমার পদের মধ্যে নাম লিখতে, একটা পদে লিখতে এরকম করে উপাসনা, আর এটাতে লিখতে বিলিয়ন 12 ভাতারি। তো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। কারণ কি এত বেশি নোংরামি করে যে একটা ভিডিওতে এই নোংরামিকে তুলে ধরা আমার কেন কারোর পক্ষে পসিবল না। যদি তোমরা এই ভিডিওটা সেকেন্ড পার্ট চাও, তাহলে কমেন্ট বক্সে এসে জানাও যে দাদা আমরা সেকেন্ড পার্ট চাই। তাহলে সেকেন্ড পার্টটা আমি আরও মশলা মাখিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়া সব মিলিয়ে মিক্সচার করে সুন্দর করে টাইম নিয়ে শক করে বানাবো, একদম শক করে। ঠিক আছে, এটা একটু তাড়াতাড়ি বানালাম তাই হয়তো তোমাদের একটু কম ভালো লাগবে, বাট যদি সেকেন্ড পার্ট চাও তাহলে একদম শক করে বানাবো। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো জানিও। बाय। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन। দেখো, আমরা সবাই মিডল ক্লাস, আমাদের অনেক বড় বড় ড্রিম থাকে, আর সেই ড্রিমগুলো পূরণ করার জন্য আমরা প্রতিদিন আলাদা আলাদা অপরচুনিটিস খুঁজতে থাকি। তো আমি তোমাদেরকে বলবো মোস্ট ট্রাস্টেড আর গ্লোবাল রিলায়েবল অ্যাপ বিনোমোর ব্যাপারে। বিনোমোতে তুমি সাইন ইন করার সাথে সাথে পেয়ে যাবে 10 লাখ তোমার ডেমো অ্যাকাউন্টে। মানে ডেমো অ্যাকাউন্টে তুমি প্রথমে প্র্যাকটিস করো, তারপর তুমি রিয়েল অ্যাকাউন্টে শিফট করতে পারো। যেমন দেখো, আমি এখানে 4000 টাকার ট্রেড নিলাম। এবার 4000 টাকার ট্রেড নেওয়ার পরে আমার এখানে মনে হচ্ছে যে গ্রাফটা উপরের দিকে যাবে, তো আমি এখানে আপে ক্লিক করলাম। আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর ইয়েস, আমি এখানে প্রফিট করলাম 7200 টাকা।
আর এখানে উইথড্রল করাটা অনেক ইজি ভাই, ব্যাংক, ইউপিআই, পেটিএম, আরো অনেক অনেক অপশন আছে। তো আমি এখানে এটা উইথড্রলে বসিয়ে দিই আর ভিডিওটা কন্টিনিউ করি। দেখো এখানে 5 মিনিট ওয়েট করার পরে আমি যেই প্রফিটটা করেছিলাম বিনোমো থেকে সেটা টাকাও আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরাও এখানে আসতে পারো। আর আরেকটা কথা হলো, তোমরা যদি আমার প্রোমো কোড বাবু ইউজ করো তাহলে তোমরা পাবে ডাবল বেনিফিট। মানে ফর এক্সাম্পল তোমরা যদি 1000 টাকা ডিপোজিট করো তাহলে তোমরা সেখানে পাবে 2000 টাকা। তো দেরি কিসের, যাও আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখনই যাও আর ট্রেড করা শুরু করো।